হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। তো আজকে আমরা দেখাবো Xiaomi Redmi Note 10 এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এখানে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ওকে আছে, কোথাও কোনো স্পট নাই, বাট গ্লাসটা ভাঙা। এক্ষেত্রে আমরা ভাঙা গ্লাসটা পরিবর্তন করতে পারবো। তো প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই মোবাইলটার ইন্টারনাল পাসওয়ার্ড আমার জানা নাই, যার কারণে আমি আপনাদের ভেতরে গিয়ে অন্য কিছু দেখাইতে পারলাম না। টাচে যে কী পরিমাণ রেসপন্স করতেছে, অন্য কোথাও কোনো স্পট আছে কি না, ক্যামেরাটা কীরকম, এটা আমি দেখাইতে পারতেছি না। বাট আপনারা আসলে উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে আসলে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না বা কোনো স্পট আছে কি না, হ্যাঁ, টাচে ঠিকঠাক রেসপন্স করতেছি কি না। তা আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আমার ভয়েস দিয়ে কভার করার জন্য এবং আপনাদের বুঝাই দেওয়ার জন্য, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা আপনাদের এই ভিডিওটা দেখতে কোনো ধরনের কোনো অসুবিধা আপনাদের না হয়। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে এ ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যার মাধ্যমে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমি মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার জন্য হট এয়ার গান ব্যবহার করতেছি। হট এয়ার গানের মাধ্যমে আমরা একটু একটু করে মোবাইলটার ব্যাকশেলটা খুলে নিব এবং এখানে আপনারা চাইলে হিট স্টেশন ইউজ করতে পারবেন। তো যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি হট এয়ার গান দিয়েই কাজটা করার চেষ্টা করতেছি। হিট স্টেশন দিয়ে কাজটা করলে আসলে এটা ভালো হয়। মোবাইলের যেই সেপারেটর মেশিন আছে, সেই সেপারেটর মেশিনের উপরে হিট দিলে এই কাজটা আসলে ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন সেপারেটর মেশিন যাদের আছে তাদের সেপারেটর মেশিনের সাহায্যে কাজ করতে, আর যাদের সেপারেটর মেশিনটা নাই তারা অবশ্যই হট এয়ার গান দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। কোনো সমস্যা হবে না, শুধু একটু আপনার যত্ন করে কাজটা করতে হবে, একটু খেয়াল রাখতে হবে কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমাদের ব্যাকশেলটা খোলা প্রায় শেষ, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু নাই। তো ব্যাকশেলটা খুবই আলতোভাবে সুন্দরভাবে খুলতে হবে, যাতে ভেতরের ইন্টারনাল পার্টসের কোনো ক্ষতি না হয়। এখানে আমরা ব্যাকশেলটা খুলে নিলাম। ব্যাকশেলটা খুলে নেওয়ার পরে আপনার বাইরে যে বাড়তি আঠাটুকু আছে, সেই আঠাটুকু আমরা ইলেকট্রিক যে মোটরটা আছে সেই মোটরের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে ব্যাকশেলটা ইনস্টল করার সময় বা ব্যাকশেল আঠা দিয়ে লাগানোর সময় আমাদের অন্য কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে আমরা ব্যাকশেলটা লাগাইতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে আমরা কিন্তু সুন্দরভাবে ব্যাকশেলটা খুলে ফেলে দিলাম। তো এখন আপার শেলটা আমাদের খুলতে হবে, যাতে পরবর্তীতে আমরা মাদারবোর্ডটা বের করতে পারি, লজিকটা বের করতে পারি, ব্যাটারিটা খুলে নিতে পারি। এইসব কারণেই আমাদের আপার শেলটা খুলে নিতে হবে। তো এখানে আমরা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার দিয়ে প্রায় সবগুলো স্ক্রু কিন্তু খুলে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবগুলো স্ক্রু কিন্তু আমরা খুলে নিয়েছি। তো এখানে আমাদের আপার শেল কিন্তু খোলা হয়ে যাবে। সিম ট্রেটা খুলে নিলাম। দ্যাট মিনস ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার জন্য আসলে যা যা করা প্রয়োজন, স্টেপ বাই স্টেপ মোবাইলটা কিভাবে খোলা প্রয়োজন, সেগুলো সবই আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনার যদি এই মডেলে কোনো মোবাইল থেকে থাকে বা নোট 10 রেডমি নোট 10 যদি কারো মোবাইল থেকে থাকে, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসলে কিভাবে মোবাইলটা খুলতে হয় এবং মোবাইলের ভিতরের অর্গানিক বা অর্গানগুলো কীরকম বা মোবাইলের ভেতরের পার্টসগুলো কীরকম, এটা কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, ব্যাটারিটা কিভাবে খুললে ভালো হবে, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের মোটামুটি এক্সপিরিয়েন্স আপনি ভিডিও দেখলে পাবেন। আর আমার নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছেন, যারা ওসি ইলিমিনেশনের কাজ শুরু করতে যাচ্ছেন বা ব্রোকেন গ্লাস চেঞ্জের কাজ শুরু করতে যাচ্ছেন, ভাঙা গ্লাস পরিবর্তন করতেছেন, অলরেডি নতুন নতুন কাজ শুরু করছেন, তারা আমাদের ভিডিওটা দেখলে কিন্তু মোটামুটি ইনফরমেশন পাবেন যে আসলে কোনটা থেকে কোনটা করা প্রয়োজন আর কোনটা করার প্রয়োজন নাই। এভাবে ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুন্দরভাবে ব্যাটারি আঠাটা পরিষ্কার করে নিতেছি, দ্যাট মিনস খুলে নিতেছি। আঠাটা নতুন অবস্থায় আছে, এই কারণে আমি সুন্দরভাবে খুলে নিতে পারলাম। পুরাতন অবস্থায় আঠাটা আসলে পচে নষ্ট হয়ে যায়, খোলা যায় না, তখন কষ্ট হয় খুলতে। তো এখানে আমরা নাটটা খুলে রিঙ্গার স্পিকার, এটা এই মোবাইলের রিঙ্গার স্পিকার, এটা দিয়ে আসলে খুব
মানে যে সাউন্ড আছে সেই সাউন্ডগুলো আমরা ওইটা দিয়ে দেখতে পাই। এটা হচ্ছে চার্জিং লজিক, যেটার মাধ্যমে আমাদের মোবাইলটা চার্জ হয়। আর এটা হচ্ছে ডিসপ্লে রিবন। আর এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লে যে কানেকশন করে যে রিবনটা, সেইটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পার্টস কিন্তু আমাদের আলাদা করে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে কটন বাডের সাহায্যে একটু একটু করে থিনার নিব, চারপাশে একটু একটু করে থিনার দিব ডিসপ্লে, যেহেতু এটা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এই থিনারের কারণে এই অ্যামোলেড ডিসপ্লের কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না আশা করি, বা অ্যামোলেড ডিসপ্লের কোনো অসুবিধা হয় না। এখানে আমরা একটু একটু করে থিনার দিব এবং হট এয়ার গান ব্যবহার করব। আর একটু কাঠ ঢোকানোর জায়গা লাগবে, একটু কাঠ ঢোকাইতে পারলেই ব্যাস কমপ্লিট, মোটামুটি ডিসপ্লেটা আরামসে খুলে নেওয়া যাবে। তো এখানে আমরা যেখানে ফ্রেশ অংশটা আছে, ভাঙা নাই, যেখানে ফ্রেশ অংশটা আছে ওইখানটা দিয়ে আসলে আমরা চেষ্টা করব মোটামুটি ডিসপ্লেটা খোলার, এবং ওইখানটা দিয়ে মোটামুটি ডিসপ্লেটা আমরা আজকে খুলব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্লেডের সাহায্যে আলতো করে একটু জায়গা করে নিব আমরা, এবং ওসি পেপারের যেই অবশিষ্ট অংশ থাকে সেই অবশিষ্ট অংশটা দিয়ে আসলে আমরা এই ডিসপ্লেটা খোলার চেষ্টা করব। এই অবশিষ্ট অংশটা আসলে একটু নরম হয়, আবার একেবারে নরম না যে টান দেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা আমার কাছে পারফেক্ট মনে হয়, কারণ আমি এটা দিয়ে কাজ করি। অনেকে স্ক্রিন প্রোটেক্টরের অবশিষ্ট অংশ দিয়ে কাজ করে, অনেকে এক্সরে পেপার দিয়ে কাজ করে, যে যেটা দিয়ে অভ্যস্ত সে সেটা দিয়ে করতে পারে, আমি এটা দিয়েই করি। তো এখানে আমরা প্রসেসিংটা হচ্ছে একটু একটু করে থিনার দিব কটন বাডের সাহায্যে, এবং একটু একটু করে আমরা হিট দিব। এভাবে আমরা ডিসপ্লেটা খুলবো, সম্পূর্ণ একবারে হিট দিব না, যতটুকু আমরা থিনার দিব হিট দিব ঠিক ততটুকুই আমরা খুলবো। এইভাবে আমরা আস্তে আস্তে করে ডিসপ্লেটা সম্পূর্ণ খুলে নিব, এবং বিশ্বাস করেন খুবই ভালো রেজাল্ট আসে এই কাজে। মানে সাকসেস রেট মোটামুটি প্রায় 100%। সাকসেস রেট খুবই মানে অসম্ভব সাকসেস রেট, এটা খুব সুন্দর কাজ করা যায়। তো বন্ধুরা একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে কাজ করলে কিন্তু আসলে সার্ভিসিং রিলেটেড কাজগুলোতে সাকসেস আসা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু সেগুলো হবেই, হাতের কাজ করতে গেলে কিছু ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু ম্যাক্সিমামই আপনার দেখা যায় মোটামুটি আমি বলতে পারি আপনি যদি গড়ে ধরেন 95% ক্ষেত্রে আমাদের কাজের সাকসেস রেট আছে। তো এটা আসলে হিউজ সাকসেস রেট। 100টা ডিসপ্লের মধ্যে 95টা ডিসপ্লে বাঁচানো এবং কাজ করা, এটা আমি মনে করি আসলে হিউজ। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করেন তাহলে আপনাদের কাছ থেকেও ডিসপ্লে সহজে নষ্ট হবে না, এবং সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো বন্ধুরা এগেইন এখানে আমরা অবশ্যই স্কচ টেপ লাগাই নিব, যেহেতু ডিসপ্লেটা ভাঙা ডিসপ্লে কাটতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই কারণে আমরা কিন্তু ভাঙা গ্লাসটা সুন্দরভাবে কেটে নিব, যাতে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমি ভাঙা গ্লাসের উপরে স্কচ টেপ লাগাইতেছি। তো এখানে আমি রোলার ব্যবহার করতেছি, আপনারা হাত দিয়ে লাগাইতে পারবেন, অনেকে কাঠ দিয়ে টান দেয় সেটা দিয়েও করতে পারবেন, যে যেভাবে পারে সে সেভাবে করতে পারবেন। স্কচ টেপ পুরোটা না লাগাইলেও হবে, এখানে যতটুকু অংশ ভাঙা আছে ঠিক ততটুকু অংশ স্কচ টেপ লাগাইলেও হবে, কোনো অসুবিধা নাই। আমি কাজের সুবিধার্থে আসলে পুরোটুকু স্কচ টেপ লাগাইছি, যাতে এই ডিসপ্লেটা মোটামুটি সেপারেটর মেশিনের উপরে সুন্দরভাবে লেগে থাকে, মানে বাবল সুন্দরভাবে টান দেয়, কোনো ধরনের সমস্যা না হয় কাটার সময়। এই কারণে আসলে আমি এটা করছি। তো যদি এক্সপার্ট কেউ থাকেন অবশ্যই সে তার মতো করবেন। যদি লোকাল কেউ থাকেন যে এইমাত্রই আপনার কাজ শুরু করতেছেন বা নতুন নতুন সেপারেট করা শিখতেছেন, তারা অবশ্যই সম্পূর্ণটা দিয়ে করবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা ডিসপ্লেটা কেটে নিতেছি, কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু এখানে নাই। এই কারণে আমরা অবশ্যই কেয়ারফুলভাবে কাজ করব, যাতে করে আমাদের ডিসপ্লেটা নষ্ট না হয়ে যায়, বা পোলারাইজার পেপার যাতে কেটে না যায়। পোলারাইজার পেপার কাটলে দুইটা অসুবিধা হয়, একটা হচ্ছে আপনার অবশ্যই পোলারাইজার পেপারটা চেঞ্জ করতে খুব পরিশ্রম আর ডিসপ্লের অধিক রিস্ক থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে আগের মতো সেই কালারটা আর পাওয়া যায় না, যেহেতু পোলারাইজার পেপারটাকে আমরা কালার পেপার বলি, যেটার মাধ্যমে আমরা আসলে দেখতে পাই, কালার আমাদের চোখে আসে। এই পেপারটা আসলে অরিজিনালটার যে মানটা থাকে, কপি পোলারাইজার পেপার যেগুলো আমরা লাগাই সেগুলোর কিন্তু ওই মানটা আসলে থাকে না, তো কালার এক্স্যাক্টলি আগের মতো পাওয়া যায় না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোলারাইজার পেপার যাতে কোনোভাবেই ডিসপ্লে না কাটে। ইনকেস যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা আলাদা হিসাব। তো আমার কাছে পোলারাইজার পেপার আসলে নার বরাবর কাটে, আসলে খুবই কম কাটে,
দেখা যায় 100টার মধ্যে 2-1টা কাটে না, ঠিক নেই। তা আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি এই পোলারাইজার পেপারটা যাতে আমার কেটে না যায়, তাহলে খুবই সমস্যা হয়ে যায়। তো এখানে আমরা ইলেকট্রিক স্ক্রুড্রাইভার দিয়ে ডিসপ্লের উপরে যে আঠাটা আছে সেই আঠাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু স্পিড আমার অনেক বাড়ায় দেওয়া, যাতে আপনার ভিডিওটার আপনার লংজিভিটি খুব বেশি না হয়, লেন্দি না হয়ে যায়, এই কারণে আপনার স্পিডটা একটু বাড়ায় দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে সুন্দরভাবে মোটরের সাহায্যে আমরা ডিসপ্লেটা পরিষ্কার করে নিতেছি, এবং এই ডিসপ্লেটা পরবর্তীতে কিন্তু আমরা সুন্দরভাবে লেমিনেশন করব। লেমিনেশন করার আগে আমাদের এখানে ম্যাজিক স্পঞ্জ থাকে, ম্যাজিক স্পঞ্জ আমরা ব্যবহার করতেছি। এটা আমরা রিয়েল লাইফের ম্যাজিক স্পঞ্জটা ব্যবহার করতেছি, এবং আঠা পরিষ্কার করার জন্য ব্যবহার করতেছি কোচুর ব্র্যান্ডের 520+ যে স্প্রেটা আছে ওই স্প্রেটা। এই দুটার সাহায্যে খুব দারুণ আঠা পরিষ্কার হয়। যেখানে একটা সুপার আমোলেড ডিসপ্লের আঠা পরিষ্কার করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগতো, সেখানে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট একটা আমোলেড ডিসপ্লে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো রেজাল্ট খুবই চমৎকার, আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। তো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের টার্গেট হচ্ছে এখন ওসিএটা করা। তো ওসিএ করার জন্য এখানে আমাদের অবশ্যই ওসিএ গ্লাস দরকার। ওসিএ গ্লাসটা আমরা আগে মেপে দেখে নিব যে ঠিকঠাক আছে কিনা, মাঝে মধ্যে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে। এগেইন এটা আমাদের কিন্তু ফ্রেমে বসানোর প্রয়োজন, ফ্রেমে বসানো ছাড়াই কিন্তু আমরা এইটা ওসি করতে পারবো। আমরা প্রথমে অবশ্যই ওসি পেপারের যে আঠাটা আছে সেই আঠাটা আমরা উঠাই নিব, এবং হোল পাঞ্চ ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এইখানে ইউভি আঠা ব্যবহার করব। হোল পাঞ্চটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে ইউভি আঠাটা ব্যবহার করব। তো ইউভি আঠা ব্যবহার করার পরে আমরা ডিসপ্লেটা ফ্রেমের উপরে সুন্দরভাবে বসাই দিব। লক্ষ্য রাখতে হবে ডিসপ্লের হোল পাঞ্চ এবং গ্লাসের হোল পাঞ্চ যাতে একসাথে মিশে যায়, তাহলে আপনার চারপাশে এমনিতেই মিশে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখানে আমরা ডিসপ্লেটাও সেই গ্লাসের উপর লাগাই দিলাম, এবং পরবর্তীতে ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে মেশিনের মধ্যে আমরা ডিসপ্লেটা দিয়ে দিছি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো এখানে আমাদের মেশিনে যাতা দেওয়ার কাজ শেষ, এখন আমরা বাবল রিমুভারের মধ্যে দিয়ে দিব। বাবল রিমুভারের কাজ কিন্তু আমাদের শেষ। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন রেজাল্ট কিন্তু খুবই চমৎকার, খুব সুন্দরভাবে ডিসপ্লেটা কিন্তু আগের মতো ফুটফুটে হয়ে গেছে। তো এখানে আমরা এগেইন যেহেতু ফ্রেম কালো, আমরা অবশ্যই কালো আঠা ব্যবহার করব, এবং এটা সানশাইনের G21 মডেলের আঠা। এই আঠাটা খুব চমৎকার আঠা, খুব ভালো কাজ দেয়, আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করতে, রেজাল্ট খুব ভালো পাবেন। তো এই আঠাটা দেওয়ার পরে আমরা অবশ্যই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব আঠার উপরিভাগ যাতে একটু শুকায়, তারপরে আমরা ডিসপ্লেটা লাগাই দিব আঠার উপরে। তার আগে আমরা এয়ার স্পিকারের যে নেটটা আছে সেই নেটটা সুন্দরভাবে এটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে আমরা ডিসপ্লেটা খুব সুন্দরভাবে মোবাইলের বডির সঙ্গে লাগাই দিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে কিভাবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা কমপ্লিট করলাম। একটা মোবাইল সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করা, একটা ডিসপ্লে মোবাইল থেকে আলাদা করা, ডিসপ্লে সেপারেটর মেশিনে দিয়ে ডিসপ্লে থেকে ভাঙা গ্লাস আলাদা করা, এরপরে ডিসপ্লেটা পরিষ্কার করা, এরপরে হচ্ছে আপনার ওসি গ্লাস ডিসপ্লের সাথে লাগানো, মেশিনে দিয়ে একটা নতুন ডিসপ্লে তৈরি করা, তারপরে হচ্ছে আপনার ডিসপ্লেটা মোবাইলের বডির সঙ্গে ফিটিং করা। দ্যাট মিনস সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু আমরা আমাদের ভিডিওতে সুন্দরভাবে ফুটাই তোলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের ভিডিওতে, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো বন্ধুরা আপনার যদি এই মডেলের কোনো মোবাইল থেকে থাকে, দ্যাট মিনস Redmi Note 10 এই মডেলের কোনো মোবাইল থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে কোথায় কী আছে। এটা নারী নক্ষত্র, এটা ব্যাটারি চেঞ্জ কীভাবে করতে হবে, ব্যাকসেল কীভাবে খুলতে হবে, ব্যাকসেল কীভাবে লাগাইতে হবে, ডিসপ্লে কীভাবে লাগাইতে হবে, ভাঙা গ্লাস কীভাবে পরিবর্তন করতে হবে, একটা ভিডিওর মাধ্যমে আসলে অনেক কিছুই বোঝাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমি কথা বলে আপনাদের চেষ্টা করছি মোটামুটি কনফিউশন যা থাকে তা দূর করে দেওয়ার। এরপরেও যদি ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য করার থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, অবশ্যই আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের কিন্তু কাজ শেষ প্রায়। তো আমাদের অ্যাসেম্বল করার কাজ কিন্তু প্রায় শেষ। তুলিটা দিয়ে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিলাম, এবং লাস্ট হচ্ছে আপনার একটা রিবন, মাদারবোর্ড থেকে লজিক পর্যন্ত যে রিবনটা যায় সেই রিবনটা আমরা এঁটে দিলাম। এরপরে আমরা মোবাইলের যে আপার শিলটা আছে এই আপার শিলটা খুব সুন্দরভাবে
মোবাইলের বডির সঙ্গে এঁটে দিব, যাতে আপনার একটা ফ্রেমে আসে, খুব সুন্দরভাবে ফ্রেমে আসে। এবং এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপার শেলটা যেন কোনো রকম ত্রুটি না থাকে, যে এক কোণা ফাঁক রয়েছে, এক কোণা লাগছে, এরকম হলে কিন্তু মোবাইলটা সুন্দর ফিটিং হবে না এবং দেখতেও খুব খারাপ লাগবে। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে মোটামুটি ডিসপ্লের বাইরে যে বাড়তি স্ক্রুগুলো ছিল, অর্থাৎ ক্যামেরা গ্লাসের নিচে, সেই স্ক্রুগুলো আমরা লাগাই দিলাম। ক্যামেরা গ্লাসটা এখানে আমরা বসাই দিলাম। এরপরে হচ্ছে আপনার টোটাল যে স্ক্রুগুলো আছে সব স্ক্রুই আমরা একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুব সুন্দরভাবে আমরা লাগাই দিলাম, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু নাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে আপনার মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা কিভাবে তার সমাধান করবেন। এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা তো আপনাদের দিয়ে দিছি, তারপরেও আবারও বলে দিই, ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং মোটামুটি সরাসরি কথা বলতে পারবেন যে কোনটার কী প্রাইস, কোন সার্ভিসিংয়ের কী প্রাইস এবং কোন মডেলের ডিসপ্লের কী প্রাইস, কীভাবে কী করলে ভালো হয়, এটসেট্রা এটসেট্রা। তো এখানে কিন্তু বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ব্যাকশেল লাগানোর জন্য এখানে আমরা কিন্তু সাদা আঠা ব্যবহার করতেছি, দ্যাট মিন্স পানি কালার আঠা ব্যবহার করতেছি, যাতে করে পরবর্তীতে ব্যাকশেল খুলতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো সার্ভিসিং ভিডিও নিয়ে আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনাদের বোঝাইতে পারি আমি যে এই মডেলের ডিসপ্লেটা বা এই মডেলের মোবাইলটা এইভাবে খুলতে হয়, এইভাবে সার্ভিসিং করতে হয় আপনাদের নলেজ বাড়ানোর জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং